অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা একবিংশ খণ্ড। গোপনতা পাপ যশ লিপ্সা। দিনাজপুর জেলা অন্তর্গত বাসাইল শামসা নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, নিজেকে গোপন রাখিয়া সৎকার্য করিয়া যাইবার আকাঙ্ক্ষা খুবই সাত্ত্বিক মনের পরিচায়ক। আমি ইহার প্রশংসা করি। আমি নিজে আমার জীবনের অধিকাংশ গুরুতর কাজ গোপনে করিয়াছি, লোকলোচনের বিষয়ীভূত হইতে দেই নাই। কিন্তু কাজ যখন জনসাধারণের জন্য এবং ইহা যখন ব্যাপক আকার ধারণ করে, তখন গোপনতার জবনিকা খসিয়া পড়ে এবং সকলে সকল কথা জানিতে পায়। সেই সময়ে যাহাতে লোকযশের তোড়ে তোমার চরিত্রের ব্যক্তিত্ব ভাসিয়া না যায়, তাহার জন্য প্রয়োজন এক অসাধারণ চারিত্রিক শক্তির। এই শক্তিই তোমার সর্বপ্রযত্নে আয়ত্ত করা আবশ্যক। কাজ গোপনে করিয়াছ বলিয়া বাহাদুরির কিছু নাই। প্রকাশ্যে করিলেও মানযশের প্রাচুর্য বা অল্পতা তোমার মনে উচ্ছ্বাস বা অবসাদ যে আনিতে পারে না, তোমার পক্ষে এ কথাটাই জানিও প্রধান বিবেচ্য। এমন কতগুলি কাজ আছে যাহা সৎ হইলেও তুমি গোপনে করিতে পারো না, কেননা করিতে গেলে গুরুতর অনর্থের ব্যাপার ঘটিতে পারে। যত দৃঢ় চরিত্রের লোকই তুমি হইয়া থাকো না কেন, একমাত্র যুদ্ধকালে গুপ্তচর বৃত্তি করিবার কালে ছাড়া তুমি কদাচ কোনো স্ত্রীলোকের বিশেষ কোনো উপকার সাধনের জন্য গোপনে তাহার সহিত একত্র থাকিতে পারো না। যেরূপ গোপনতায় কলঙ্ক সৃষ্টি হইবার সম্ভাবনা আছে, যে সকল গোপনতায় পাপের বীজ অঙ্কুরিত হইবার আশঙ্কা আছে, যে সকল গোপন কাজে ও ব্যবহারে নিজের চিত্ত সংযম, ধৈর্য ও মনোবলকে প্রলোভনের সমক্ষে নিয়া পরীক্ষার খাতা হাতে বসাইতে হয়, তেমন গোপনতা বর্জনীয়ই শ্রেয়। অনুসরণকারী পুরুষের হাত হইতে বাঁচিবার জন্য তুমি গণিকার বেশ ধারণ করিয়া গণিকাপল্লীর পতিতাদের মধ্যে বাস করিতে শুরু করিলে, এমন গোপনতা সত্যি সর্বনাশকর। সৎ কাজে নিজেকে গোপন রাখার প্রকৃত উদ্দেশ্য হইল যশলিপ্সার মস্তকে পদাঘাত করা। গোপনতার অন্য কোনো মহত্ব থাকিলেও তাহা নিয়া তোমার মাথা ঘামাইবার প্রয়োজন নাই। সৎ কাজ করিয়া যদি যশ আসে, আসুক, না আসিলে মনকে ক্ষুব্ধ, পীড়িত, নির্যাতিত মনে না করিলেই তো হইল। গোপনতা মাত্রেই পুণ্য নহে, কোনো কোনো গোপনতা পাপের পরাকাষ্ঠাও হইতে পারে। বর্ধমান জেলা অন্তর্গত বন নবগ্রাম নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, বিদ্যার্জন কখনো কখনো বিড়ম্বনায় পরিণত হয়। বিদ্যা যদি বিনয় না দিয়া অহংকার দেয়, তবে ইহা এক অপবাদের আস্পদ হইল। আর বিদ্যা যদি খুলিয়া দেয় কুবুদ্ধির সপ্তদ্বার, বিদ্যা যদি প্রযুক্ত হয় পাপাচারে, মিথ্যা ব্যবহারে, প্রবঞ্চনায়, সমাজ বিরোধী নানা দুষ্কর্মে, তবে উহা শুধুই বিড়ম্বনা নহে, উহা অমঙ্গলদায়িনী পিশাচী মাত্র। বিদ্যাদানের সঙ্গে সঙ্গে আমরা যদি চরিত্র দান না করিতে পারিলাম, তবে বিদ্যাদান শুধু নিষ্কলঙ্কই হইল তাহা নহে, তাহা অপসম্ভাবনা দিয়া গর্ভবতী হইল। বিদ্যা ধন বটে, কিন্তু চরিত্র ধনের চেয়ে উহার মূল্য অধিক নহে। কি করিয়া মানুষকে চরিত্রবান করা যায়, তার প্রকৃত পদ্ধতি যতদিন না আবিষ্কৃত হইবে এবং সেই পদ্ধতি যতদিন না অনুসৃত হইবে, ততদিন লক্ষ লক্ষ কলেজ আর কোটি কোটি বিদ্যালয় খুলিয়াও
জাতির বা দেশের কোনো মঙ্গল করা যাইবে না। সাক্ষরতা আন্দোলন প্রশংসনীয় বটে, কিন্তু অক্ষর লিখিতে শিখাইলেই শিক্ষা হইয়া গেল না। অক্ষর পরমেশ্বরের অস্তিত্ব নিজ অস্তিত্বের মধ্যে ওতপ্রোতভাবে উপলব্ধি করিয়া এই স্বাক্ষরেরা যেদিন সর্বজীবে প্রেম ভাব ও আত্মীয়তার আস্বাদন পাইবে এবং এই আস্বাদনের অমৃতময় প্রভাব হেতু দুশ্চরিত্রতার ঊর্ধ্বদেশে অবস্থানের পূর্ণ সামর্থ্য অর্জন করিবে, বিদ্যাদান সার্থক হইবে তখন। দিনাজপুর জেলা অন্তর্গত বেপারীটোলা নিবাসিনী জনৈকা পত্রলেখিকার পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, স্বামীর কাছে গোপন রাখিয়া ভ্রাতাকে সাহায্য করিয়াছ, ইহা ভালো না মন্দ নির্ভর করিবে কতটুকু কি করিয়াছ। স্ত্রী তার ভাইকে স্বামীর সংসার হইতে কিছুটা সাহায্য সহায়তা করিতে অধিকারিণী, যদি স্বামীর আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ না হয়। এমন কতগুলি সাহায্য আছে যাহার জন্য স্বামীর অনুমতি একেবারে অনাবশ্যক, কিন্তু ভাইকে কারবার করিবার জন্য গায়ের গহনা খুলিয়া দিবে বা স্বামীর দ্বারা লোহার সিন্ধুকে সযত্নে রক্ষিত নোটগুলি খুলিয়া তাহার অগোচরে দান বা হাওলাত দিবে, ইহা অপরাধ। এরূপ আদান প্রদানের ব্যাপারে শালক ও ভগ্নিপতির মধ্যে সরাসরি আলোচনা হওয়া উচিত। এই একটা ধারণা অধিকাংশ সংসারী লোকের মনেই বদ্ধমূল হইয়া আছে যে সাধারণত মামাবাবু আর শালাবাবুরা আসিয়া এক একটা সুখের সংসারকে শুষ্ক রুক্ষ নিষ্করুণ মরুভূমিতে পরিণত করিয়া দিয়া গিয়াছে। এই সংস্কার স্বভাবতই অনেকের মনে সঙ্গোপনে একটা ভীতির সঞ্চারও করিয়া রাখিয়াছে। এমত অবস্থায় স্বামীকে না বলিয়া এত বড় দুঃসাহসিক কার্য করা তোমার অত্যন্ত অসঙ্গত হইয়াছে। হয়তো তোমার ভ্রাতা ওই অর্থের সাহায্যে কারবার করিয়াছে এবং ব্যবসায়ে অনভিজ্ঞতার দরুন লোকসান দিয়া পথে বসিয়াছে, অথবা হয়তো সে অলঙ্কারগুলি পরনারী সেবায় বা অলঙ্কার লুব্ধ অর্থ কুসঙ্গে ও মদ্যপানে ব্যয় করিয়াছে। মনের বেদনা মনেই গোপন করিয়া না রাখিয়া অকপটে স্বামীর নিকটে সমস্ত অবস্থা বর্ণনা করিয়া নিরপরাধ হও। স্বামীর নিকটে সকল সত্য প্রকাশ করিলে হয়তো তোমার সাময়িক কিছু লাঞ্ছনাও হইতে পারে, কিন্তু এই লাঞ্ছনা তো তোমার প্রাপ্য। কিন্তু এমনও তো হইতে পারে যে তোমার স্বামী তোমার সরলতা দেখিয়া মুগ্ধ হইয়া তোমাকে আগের চেয়ে অনেক বেশি আদরণীয় জ্ঞান করিতেছেন। দুই রকমই হইতে পারে। মন্দটা ঘটিবার সম্ভাবনাই বেশি জানিয়াও তুমি সৎসাহস সহকারে স্বামীর কাছে সকলে সরল হও, অকপট হও। যাহার নিকটে তোমার কিছুই গোপন থাকিবার কথা নহে, তাহার কাছে এত বড় একটা ঘটনার কথা প্রকাশ না করিয়া এতগুলি দিন তুমি কোন সুখে কাটাইয়াছ, তাহাই তো আমি ভাবিয়া পাই না। বহু সন্তানের জনকের প্রতি ঢাকা জেলা অন্তর্গত বাল্লা রতনগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, 8টি 10টি 12টি সন্তানের পিতামাতা হইবার পরেও পুরুষ ও নারীর সন্তান জননোপযোগী ক্রিয়াকলাপ কি করিয়া রুচিপ্রদ হইতে পারে, ইহা আমি অনুমান করিতে পারিতেছি না। দাম্পত্য মিলনের যত প্রকারের প্রয়োজন, দাবি, অভিপ্সা ও আকুতি মানুষের মনে থাকিতে পারে, এতগুলি সন্তানের আবির্ভাবের দ্বারা তাহাদের প্রায় প্রত্যেকটারই অনেকটা চরিতার্থতা যে ঘটিয়া গিয়াছে, ইহা অনুমান করিলে ভুল হইবে না।
তবু নরনারী পরস্পর দৈহিক ক্রিয়াতে আসক্ত হয় কেন? এই প্রশ্নের শুধু একটিই জবাব, দীর্ঘকালের অভ্যাস। অভ্যাসের দাসত্ব বুদ্ধিমান মানুষগুলিকেও নাকাদড়ি দিয়া টানিতেছে। তোমাদিগকে অভ্যাসের এই দাসত্বকে দ্রোহ দ্বারা দূর করিতে হইবে। বিদেশী আসিয়া তোমার দেশের রাষ্ট্র ক্ষমতা কাড়িয়া নেওয়াতে তোমাদের যতখানি দুঃখ বা দুর্দশা, তার চেয়ে বেশি দুঃখ ও বেশি দুর্দশা তোমরা নিজেরা নিজেদের অভ্যাসের দাসত্ব দ্বারা ভোগ করিতে বাধ্য হইতেছ। যে ভোগে তৃপ্তি নাই, আনন্দ নাই, উল্লাস নাই, কোনো স্থায়ী আত্মপ্রসাদ নাই, কোনো সুফল নাই, যাহার ফল একমাত্র নিষ্ঠুর নির্মম বেপরোয়া দারিদ্র, তাহার কবল হইতে নিজেদের সংকল্পের বলেই তোমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। অন্য স্বাধীনতার আগে এ বিষয়ে স্বাধীনতা অর্জন তোমাদের প্রয়োজন। একদা যখন রাষ্ট্রীয় স্বাধীনতা তোমাদের আসিবে, তখনও দেখিও এই একটি অভ্যাসের দাসত্ব হইতে মুক্ত হইতে পারো নাই বলিয়া বহু সন্তান জননরূপী পাপের ফলে প্রতি গৃহে তোমরা অর্থাভাবে, বস্ত্রাভাবে, অন্নাভাবে ও শিক্ষাভাবে কেবল হাহাকারি করিতেছ। বিধাতাকে নিন্দা করিয়া লাভ নাই। তোমরা নিজেদের দোষেই অতল পাতালে অগাধ সলিলে অকাল সমাধি পাইতে চলিয়াছ। ইহা বিধিলিপির ফল নহে, ইহা তোমার আত্মকর্মের স্বাভাবিক কুফল। ভাব, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস ও প্রত্যয়। মুর্শিদাবাদ জেলা অন্তর্গত রঘুনাথগঞ্জ নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, তোমার ভাব, ভক্তি, ভালোবাসা দিনের পর দিন তোমার শান্তি, স্বস্তি, স্নিগ্ধতা বর্ধিত করিতে থাকুক। বিশ্বাস লইয়া যাহারা কাজে নামে, তেমন ভক্তিমান পুরুষ ও নারীরা অত্যল্প কাজ করিবার পরেই এমন কতগুলি প্রত্যয় লাভ করে, যাহা তাহাদের গতিপথকে সুনিশ্চিত এবং তাহাদের লক্ষ্যকে সুস্থির করিয়া দেয়। ভাব, ভক্তি, ভালোবাসা না থাকিলে লক্ষ্যপথে অগ্রসর হইবার রুচি আসে না। বিশ্বাস না থাকিলে কর্মে আসে না দৃঢ় নিষ্ঠা। নিষ্ঠা সহকারে কাজ না করিলে কদাচ প্রত্যয় সিদ্ধ হওয়া যায় না। কিন্তু মনে রাখিও, প্রকৃত ভাব, প্রকৃত ভক্তি এবং প্রকৃত ভালোবাসার জন্মভূমি ব্রহ্মচর্য সিদ্ধ নিরুত্তাপ মন। চঞ্চল মন ভালোবাসাকে লক্ষ্যভ্রষ্ট করিয়া দেয়, তাহার অমর্যাদা করে। সাহস করিয়া কাজে নামিয়া যাও, বুদ্ধি আপনি বাহির হইবে। অনেক সলা, অনেক পরামর্শ, অনেক আলোচনা তো শুধু কর্মকুণ্ঠ অলসদের জন্য, যাহাদের অন্তরে ভালোবাসার প্রাচুর্য যত কম, অনুরাগ যত ভাষা ভাষা, তাহাদেরই জন্য বচন মাধুরীর প্রয়োজন তত বেশি। মুখ হইয়া থাকিতে বলি না, বলিতেছি বাক সংযমী হইতে। পরিকল্পনাহীন হইতে বলিতেছি না, নিষিদ্ধ করিয়া দিতে চাহি বল্গাবিহীন বাগাড়ম্বরকে, আর তুচ্ছ বিষয় নিয়া অভিধানের সবগুলি গুরু গম্ভীর শব্দের অপব্যবহারকে। নাম তরঙ্গে মালিন্য নাশ। নদিয়া জেলা অন্তর্গত দামুরদা গ্রাম নিবাসী জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জ্ঞাত বা অজ্ঞাত, স্মৃতিতে জাগ্রত বা বিস্মৃত কোনো অতীত পাপের কথা অনুচিতভাবে চিন্তা করিয়া নিজের মনকে ক্ষতবিক্ষত ও জর্জরিত করিও না। অবিরাম নাম করিয়া যাও। নামের স্রোতে যেন বিরাম না ঘটে। গঙ্গা তীরে মূর্খ লোকেরা
মলমূত্র ত্যাগ করিয়া চলিয়া যায়, কিন্তু নিজের স্রোতের বেগে আস্তে আস্তে পুঞ্জীকৃত কলুষ ওই তীরভূমি হইতে সরাইয়া নিয়া যায়। নাম করো আর নাম করো, নামের সাগরে অবগাহন করিয়া নাম তরঙ্গের অভিঘাতে নিজেকে যাবতীয় মালিন্য হইতে মুক্ত করো। হরি ওম।